যেটা আমাদের উপরে হামলা করে আমাদেরকেই বলছে আক্রমণকারী। সিচুয়েশন দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, নো কমেন্টস। না, হঠাৎ কেন হলো বারবার এই স্বাগত এই সমস্যাগুলো হচ্ছে আপনার? প্লিজ প্লিজ, নো কমেন্টস। এটা প্রিন্সিপাল স্যার আছেন, ওনাকে জিজ্ঞেস করুন। নো কমেন্টস। স্যার যারা ছিল তারা তো চলে গেল, তাহলে কি তারা বহিরাগত ছিল স্যার? আসার পরে দেখলাম পালিয়ে গেল। ওরা যারা, তারা টিএমসির লবি, টিএমসি ছাত্র পরিষদ করে ওরা, এবং বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা থ্রেট কালচার করে, পাস করিয়ে দেবো, ফেল করে দেবো, ইত্যাদি ইত্যাদি থ্রেট দিয়ে থাকে। সে সিনিয়র জুনিয়র মানে না, অনেক বছরের সিনিয়র যারা তাদেরকেও দিয়ে থাকে। তো আমরা এখানে মিটিং করার সময় শান্তিপূর্ণ একটা বসে মিটিং হচ্ছিল, সেই সময় কি হলো, ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কি করে অনুপ্রবেশ করার চেষ্টা করে। আমরা এখন এসে জানতে চাই যে হ্যাঁ ভেতরে কি হচ্ছে, আমরা টিচার্সদের সেলিব্রেট করতে চাই, পেন আর মিষ্টি খাওয়াতে এসেছি। তো আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাই তখন আমাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়, এবং এই ধাক্কির মধ্যে একজন জুনিয়র রনক আলামান, ও 3rd ইয়ারের স্টুডেন্ট, ওকে চিপে দেওয়া হয় দুটো দরজার মাঝখানে। আর এগুলো এরা মূলত হচ্ছে এমবিবিএস ছাত্র আর ইন্টার্নরাই বেশি রয়েছে এর মধ্যে। তাদের এগেনস্টে আমাদের অনেক কমপ্লেন আছে, অনেক রকম ওরা দুর্নীতির সাথে যুক্ত, এখানে অনেক টাকা তসরুপের সাথে যুক্ত, এডমিশনের সাথে অনেক দুর্নীতিতে যুক্ত। मेडिकल कॉलेज इन दिनों सुर्खियों में है। सागर दत्त मेडिकल कॉलेज भी सुर्खियों में आ गया और थोड़ी देर के लिए माहौल आसन हो गया। सगार मेडिकल कॉलेज के प्रिंसिपल और स्टूडेंट के साथ एक बैठक चल रही थी। यूसी दौरान कुछ बाहरी स्टूडेंट्स आए और दरवाजा पर हंगामा किया कांच तोदा, जिसकी वजह से काफी हंगामा बर्पा हो गया। मौके पर कमरहटी थाने की पुलिस पहुंची। इसके अलावा बल्गारिया एसीपी भी पहुंचे और हालत को नियंत्रण में किया। आइए देखते हैं आगे की पूरी वीडियो। হ্যাঁ, তারা এই যে আমরা যে আমাদের মধ্যে অনেকে এই ভিডিওটা করতে সক্ষম হয়। ভিডিওতে যে দেখা যাচ্ছে এখানে কাসিফ বলে একজন রয়েছে, সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, ঠিক আছে, এরা সমস্ত রয়েছে। এদের এগেনস্টে আমাদের অনেক অভিযোগ রয়েছে। অনিকেত দাস বলে একজন রয়েছে, ঠিক আছে। এরা মূলত হচ্ছে এমবিবিএস ছাত্র আর ইন্টার্নরাই বেশি রয়েছে এর মধ্যে। তাদের এগেনস্টে আমাদের অনেক কমপ্লেন আছে, অনেক রকম ওরা দুর্নীতির সাথে যুক্ত, এখানে অনেক টাকা তসরুপের সাথে যুক্ত, অ্যাডমিশনের সাথে অনেক দুর্নীতিতে যুক্ত। তো এরাই মেনলি এই জিনিসটাকে অর্কেস্ট্রেট করেছে, এটা একটা অর্গানাইজ। এবং আমরা যেটা আজকে স্যারদের সাথে কথা বলে জানতে পারলাম, এখানে কোনো কিন্তু রেজিস্টার্ড সাগর দত্তর কোনো স্টুডেন্টস ইউনিট বা কোনো টিএমসিপি ইউনিট, কোনো রেজিস্টার্ড বডি নেই। তো মূলত এরা গায়ের জোরে এটা কিছুটা তোলাবাজি করছে। দেখুন, মূলত আমরা এখানে যতজন এখানে উপস্থিত রয়েছি, আমরা এখানে প্রত্যেকেই রেসিডেন্ট ডক্টর। আমরা কেউ পিজি করছি, কেউ সিনিয়র রেসিডেন্ট, কেউ হাউস স্টাফ এখানে রয়েছে। এখানে আমরা কেউই একজনও বহিরাগত নেই। আমরা আজকে এই টিচার্স ডে প্রেক্ষাপটে আমরা আজকে একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল, যেটা পোস্টপোন হয়েছে। তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা আছেন ওনাদের ডেকে বলি যে স্যার আজকে একটা মিটিং করতে হবে, কারণ এই যে নর্থ বেঙ্গল লবি, এই যে জাস্টিস যেটা আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছি, আগে আমাদের ঘরটা পরিষ্কার করা দরকার। নর্থ বেঙ্গল লবি শুধু নর্থ বেঙ্গল বা আরজি করে নেই, বিভিন্ন জায়গায় রয়েছে। এবং কিছুক্ষণ আগে যেটা জিজ্ঞেস করলেন, ওদের বাইরে যারা রয়েছে তাদের মূলত দাবি কি, ওদের মূল দাবিটা ওদের এগেনস্টে যে অ্যালিগেশন গুলো আমরা আনছি তার প্রুফ রয়েছে আমাদের কাছে, সেটা যাতে না আমরা ভালো করে ক্লিয়ারলি আমরা অথরিটি আমাদের স্যারেদের সাথে, স্যারেরা আমাদের অভিভাবকের মতো, আমরা আমাদের কোনো ক্ষোভ হলে কোনো প্রবলেম হলে আমরা জানাতেই পারি। সেই প্রবলেম গুলোই আমরা জানাচ্ছিলাম, ইচ অ্যান্ড এভরি পার্সন ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আমরা আমাদের প্রবলেম গুলো জানাচ্ছিলাম স্যারেদের। এবং সেই প্রবলেমের মধ্যে অনেকে অভিযুক্ত যারা, তারা বাইরে স্লোগানবাজি করছে এখন, ঠিক আছে। তারা সেটা কোনোভাবে বুঝতে পেরে ওদের একদল, জানি না বাইরে কতজন রয়েছে, ওরা মেনলি ওরা যারা, তারা টিএমসির লবি, টিএমসি ছাত্র পরিষদ করে ওরা, এবং বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা থ্রেট কালচার করে, পাস করিয়ে দেবো, ফেল করে দেবো, ইত্যাদি ইত্যাদি থ্রেট দিয়ে থাকে। সে সিনিয়র জুনিয়র মানে না, অনেক বছরের সিনিয়র যারা তাদেরকেও দিয়ে থাকে। তো আমরা এখানে মিটিং করার সময় শান্তিপূর্ণ একটা বসে মিটিং হচ্ছিল, সেই সময় কি হলো, ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কি করে অনুপ্রবেশ করার চেষ্টা করে। তো আমরা প্রথমে বোঝাই যে দেখ, এখানে আমরা যারা রয়েছি সবাই সিনিয়র, তোদের এখানে আমরা স্যারদের সাথে মিটিং করছি, এখানে তোরা এখন আসিস না, তোদের যদি কিছু বলার থাকে তোরা পরে এসে বলিস। ওরা একদম বদ্ধপরিকর যে না ঠেলে ঢুকবে। তো আমরা যে দুজন ছিলাম, আমি ছিলাম ওখানে, আমার বন্ধু স্নেহাস ছিল, আমরা ওদেরকে বলি যে না ভাই তোরা যা, আমরা দরজাটা দিই। সেই সময় ওরা একদম মারমুখী হয়ে একদম আক্রমণ করে মেরেই দেবো, রিভার্স হার্ট করে দেবো, এইরকম একটা আয়োজন করে
ওরা এই কাঁচটা দিয়ে আর কি আমার চোখে অ্যাটাক করবার চেষ্টা করে। যেহেতু এই কাঁচটা ছিল এবং এই যে দেখুন আমার এই যে চশমাটা এইটার জন্য আমার চোখটা কোনো ক্রমে বেঁচে যায়। চোখে যদিও এখনো ব্যথা রয়েছে, আমার এখানে অপথলমোলজির বান্ধবীরা ওরা এসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে বলে এখনো চোখের আমি সেরকম প্রবলেম খুব একটা হচ্ছে না, একটু ব্যথা হচ্ছে। দেখুন এখানে একটা ইনজুরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটাই, ওদের দাবিটা মানে ওদের হ্যাঁ ওরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হলে ওদের এই যে বড় বড় মাথা যেগুলো পাবলিশ হচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ, এই লবিতে ওরা বিলং করে এবং এরা এই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে, সাগর দত্তর ক্যাম্পাসের মধ্যে বহু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে ফোর্স করে যে উই স্ট্যান্ড ফর সন্দীপ ঘোষ, এরকম অনেক মিছিল বার করায়। তো সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরছিলাম আজকে স্যারদের কাছে, যে স্যার এই জিনিসগুলো আজকে আমাদের ঘর থেকে আগে পরিষ্কার করতে হবে, এই সাফাইটা আজকে আমাদের এখান থেকে, এই জাস্টিসটা আমাদের এখানে শুরু হবে। কিছু আমাদের ক্ষোভ ছিল, আমরা ক্ষোভের সুরে কিছু কিছু কথা জানিয়েছি স্যারেদের, স্যারেরা কিছু চুপচাপ শুনছিলেন, আমরাও আমাদের অভিযোগ জানাচ্ছিলাম, স্যারেরা যতটা করতে পারে সেগুলো আমাদের বলছিলেন। কিন্তু হঠাৎ করে এরকম একটা অনুপ্রবেশ হয়ে যায়। এটা এটা সারা বাংলা যে বিষয়টার উপর জোর দিয়েছে, দুর্নীতি আস্থা হয়ে যাচ্ছে মেডিকেল কলেজ, একদম এই প্রতিবাদ করাতেই আজকে যাদের গায়ে লাগছে তারাই কি আজকে এই আক্রমণ করলো প্রিন্সিপাল স্যার সমেত আপনাদের উপর? একদমই তারাই। এটা কার জোরে লড়ছে বলে মনে হচ্ছে? সেটাই আমরা বের করবার চেষ্টা করছি, সেটা সিবিআই এর তদন্তরত রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে এবং আমরা চেষ্টা করছি এই জায়গা থেকে মূলগুলোকে বার করবার। আমরা অনেকজনকেই আইডেন্টিফাই করেছি এবং আপনারা হয়তো দেখেছেন আপনাদের চ্যানেলে বা অন্য চ্যানেলে তাদের অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলো আমাদের কাছেও রয়েছে এবং তারা মূলত অভিযুক্ত, কোনো স্টেপ তাদের এগেনস্টে প্রশাসন নেয়নি এখনো অব্দি। সেই কিছু কিছু দাবি, কিছু কিছু প্রশ্ন আমরা তুলছিলাম আজকে, যে কেন নেওয়া হয়নি বা ফার্দার আমরা কি স্টেপ নিতে পারি যাতে না ওরা আর ওদের এই যে হুলিগানিজমটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমাদের উপরে হামলা করে আমাদেরকেই বলছে আক্রমণকারী। সাগরতের ছাত্ররা পেন আর মিষ্টি নিয়ে আমাদের কলেজে আসি, কলেজে এসে আমরা টিচার্স ডে সেলিব্রেট করার উপলক্ষে এসেছিলাম, টিচারদের সাথে দেখা করতে চাই। তো আমরা এসে এখানে জানতে পারি কলেজে একটা কাউন্সিল মিটিং হচ্ছে। তো আমরা সবাই ওয়েট করি বাইরে বসে, আমরা দেখি কি কলেজ কাউন্সিল মিটিং কখন শেষ হবে, তখন আমরা স্যারদের গিফট দেবো, টিচার্স ডে সেলিব্রেট করবো। কিন্তু তখন থেকে আমরা ওয়েট করে যাই, ঘন্টার পর ঘন্টা বেরিয়ে আসে, কিন্তু ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই, তার বেশি কিছু হয় না। তো আমরা যখন এসে জানতে চাই যে হ্যাঁ ভেতরে কি হচ্ছে, আমরা টিচার্সদের সেলিব্রেট করতে চাই, পেন আর মিষ্টি খাওয়াতে এসেছি, তো আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাই তখন আমাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। এবং এই ধাক্কা ধাক্কির মধ্যে একজন জুনিয়র রনক আলামান, থার্ড ইয়ারের স্টুডেন্ট, ওকে চিপে দেওয়া হয় দুটো দরজার মাঝখানে। আর এগুলো করে হচ্ছে ভেতরে কয়েকটা বাইরের থেকে আমাদের কলেজের পাস আউট যারা এখন বর্তমানে তারা কোনো ইন্টার্ন না, কোনো হাউস স্টাফ না, তারা সবাই মিলে ভেতর দিকে ধাক্কা মেরে বার করে দেয় আমাদেরকে। ভিতরে যারা মিটিং এ রয়েছে তারা বহিরাগত, তার সঙ্গে আমাদের কলেজের কিছুজন পিজিটি আছে, তার সাথে যারা এমন কিছু চিকিৎসকও আছে যারা আগে আমাদের কলেজের প্রফেসর ছিল, কিন্তু এই বর্তমান মুহূর্তে তারা আমাদের কলেজের প্রফেসর না, তারা বহিরাগত। কিছুক্ষণ আগে একটা মুহূর্ত হয় যখন আমাদেরকে বার করে দেওয়া হলো, তো আমরা এর বিরুদ্ধে আমরা বিরোধ করি, আমরা ভিডিও করার চেষ্টা করি ক্যামেরা করে। তো ওই মুহূর্তে সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো কাঁচটা, তার মধ্যে তার সত্ত্বেও যখন আমরা স্লোগান দিতে থাকি যে হ্যাঁ নোংরা রাজনীতি চলবে না এরকম, তার মধ্যে ভেতর থেকে একজন এমন কাঁচটাতে এমন মারে, তার মধ্যে আমাদের একজন ছাত্র প্রীতম বৈরাগী, তৃতীয় বর্ষের ছাত্র, তার হাত কাটা যায়। এই জন্য আমরা তার মধ্যে আমরা জানাজানি করাই যে হ্যাঁ এরকম ঝামেলা হচ্ছে। আমরা পুলিশকে জানাই, পুলিশ তার জন্য আসে, পুলিশ এসে এখানে আমাদের জন্য আসে, র্যাব নিয়ে আসে। দেখুন একজন আছে আমাদের কলেজের পাস আউট, কনভোকেট হওয়া ওয়াহিদ ইকবাল নামে একজন, উনি জানি না কোন দলের সমর্থক, কিন্তু উনি বহিরাগত আছে। দেখুন ওয়াহিদ ইকবাল আছে, বিক্রম মন্ডল নামে একজন আছে, মোহাম্মদ মেহেদী হাসান নামে একজন আছে, সত্যজিৎ রায় নামে আরেকজন আছে, আপনাদেরকে মারধর করা হয়েছে। আর মানস ঘুমটা নামে একজন আমাদের প্রফেসর, আমাদের কলেজে এখন উনি কোনো বর্তমানে পার্ট না, উনিও এসেছেন। উনিও এসে ভেতরে আমাদের ডিন থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে যতজন ফ্যাকাল্টি আছে তাদের উপর জোর সৃষ্টি করে চিৎকার ঝামেলা করে তাদেরকে ধরে আটকে রেখেছেন। আমরা এর বিরুদ্ধে যখন এই মুহূর্তে আহত বলতে গেলে 3 জনের মতো আহত, আপনারা এটাও দেখতে পাবেন। দেখুন এমন রক্ত ছেটায় ওখান থেকে, আমার হোয়াইট টি শার্টে এখন রক্তও লেগে থাকে।